এটা হলো শাবান মাস নাকি? এই মাসের অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা করতেন এই মাসে। কতটি করতেন? আমরা যেটা ধরে আছি শাবান মাসের 15 তারিখে একটা রোজা করতে গেলে জীবনের সব গুনাহ মাফ, মানে এটাকে সাবে কাদার মনে করে নিয়েছি আমরা। এগুলা ভুল। আমার শেখে মুহতারাম এখনই বলে গেলেন, শাবান মাসে যত রোজা করবেন, 2টা 3টা 4টা 5টা 7টা 10টা 15টা যত পারবেন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি করে রোজা করতেন, বেশি বেশি রোজা করতেন। দ্বিতীয় নম্বর কথা, এখনো যার রোজা বাকি আছে গত বছরকার, পুরুষেরা তো রোজা করবে না, এর রোজা যদি ছুটে যায় এরা রোজা করবে না তাড়াতাড়ি, কিন্তু বাকি রোজাগুলো মা খালারা করে বেশিরভাগ। তো ভাইরা আপনাকে বলছি, যদি রোজা কাউরি বাকি থাকে, গত বছরে কোনো কারণে রোজা ছুটে গেছে, বেমারির কারণে, সফরের কারণে বা কোনো কারণে রোজা ছুটে গেছে, এই রোজাকে আপনি পুরা করে নেন। রোজার কয়েক প্রকার আছে, কারণ সামনে মাস রোজার চলে আসছে, তো এই জন্য আমি একটা আয়াত হাদিস পড়েছি আপনাদের সামনে, শুধু রোজা সম্পর্কে কিছু কথা রাখবো। আর আজকে যে এসেছেন খুব দামি কথা বলবো, ইনশাআল্লাহ আপনি নিয়ে যাবেন তো জীবনে আপনার কাজ দিবে। ভাই মুসলমান, একটু লেখা রাখেন মাওলানা, 10 মিনিট বাস, আমি কিছু বলবো না, 10 থেকে 15 যারা দিবেন ভাই একটু লিখে দিবেন, তারপরে ইনশাআল্লাহ আমি দোয়া করে দিচ্ছি। কি আপনার নাম? মুখতার আলম। বেটি দিলে নাকি? বেটি চলে গেছেন কবরের ভিতরে, কত আরমানের বেটি। নবী বলেছেন যে যাকে আল্লাহ বেটিতে পরীক্ষা করলেন, বেটির লালন পালন করনে ওয়ালাকে আল্লাহ কিয়ামতের দিন রাসূল বলেছেন নবীর পাঞ্জরে পড়োশি বানাবেন। যেমন 2টা লোক পাঞ্জার পাশাপাশি হয়ে আছে, রাসূল বলেছেন আমি আর ওই বেটির বাবা জান্নাতে পড়োশি হয়ে থাকবো, পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। সেই বেটির জন্য আজকে দেখেন গলার হার, আল্লাহুস সামাদ, 3 ঘন্টা চলে এসেছে, ইনশাআল্লাহ কমসে কম 10 ঘন্টা হার আর পান আর বালা দিয়ে পড়াইতে হবে হার বহিনেরকে। 3 ঘন্টা চলে এসেছে, আরো একজন 1000 টাকা মাশাআল্লাহ। এই দেখেন তো ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার অনেক কথা বলে গেছেন, সব কথা বলা যাবে না, সময় খুব লম্বা লাগবে। তবে রোজা কাকে বলে এই জিনিসটা জানা দরকার। রোজা কি জিনিস? এই নওজওয়ান যুবক ভাইরা মায়েরা খালারা শুনেন, বেটা ছেলে বেটি ছেলের জন্য রোজা কোনো আলাদা নয়, একই ইবাদত। ওরা যে টাইমে সাহরি খাবে, বেটা ছেলে ওই টাইমে সাহরি খাবে। ওরা যখন ইফতার করবে, এরাও ওই টাইমে ইফতার করবে। তবে মায়েরা খালারা রোজাতে খুব কষ্ট করে, যত কষ্ট পুরুষের হয় না। আপনার এলাকাতে প্রত্যেকদিন রাতের বেলাতে মায়েরা খালারা গরম গরম করে রান্না বান্না করে খাওয়াই কি খাওয়াই না? জোরে বলেন, খাওয়াই কি খাওয়াই না? ওরা বেচারা 2টা রাতে উঠবে, আর যখন ভাত টাত সব রান্না হয়ে গেল, আমরা পুরুষ মানুষ তো লাট সাহেবের মতন, লাটের মতন শুইতে আছি, ঠিক আধ ঘন্টা যখন থাকবে, হালেবার মা, হালেবার বাপ উঠো না, জি উঠো, ঘড়ির দিকে দেখবো, দেখাবার বলবো মানে কি এখন এখানে আছে, থাম এখানে উঠছি, অত তাড়াহুড়া কিসের? আর মেয়ে লোক যাই তো আগে খাইবে না ভাই, আগে খাই তাও ঝামেলা, পুরুষরা ফের বকাঝকা করবে। এবারে উঠবো আমরা কখন, যখন 10 মিনিট থাকবে, খাইতে 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 2-4 মিনিটে বেচারা তখন লাখে মুখে ঠসিয়ে তখন কি করবে, ওরা কোন রকম কষ্ট করে খাবে না। এরকম কষ্ট দিয়েন না তারাকে। আরো কত কষ্ট কি করে জানেন? প্রত্যেক মানুষ আসরের পর মানে জোহরের পর থেকে শরীরটা দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায় রোজা রাখার কারণে, মাথা ব্যথা করে, মেলা এরকম সমস্যা আছে। মা খালারা যতই কষ্ট থাকুক, যতই মাথা ব্যথা করুক, ওরাকে আসরের নামাজের পর আবার সাহারির তাই মানে ইফতারির তাইয়ারি করতে হয়ে যায় তারাকে। হয় কি হয় না? তাহলে 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। কয়টা জিনিস? কথা বলবেন একটু, কয়টা জিনিস? 3টা জিনিস। একবার খুব ছোট কথা বলবো, 3টা জিনিস থেকে যে বাঁচবে তার নাম হলো কি রোজা। একটা হলো খানা, একটা হলো পিনা, আর একটা হলো কি সুবহানাল্লাহ সহবাস। এই 3টা জিনিস থেকে যে বাঁচবে ওর নাম হলো কি রোজা। এই 3টা জিনিস এখন হালাল আছে। দিনের বেলাতে যদি আপনি ভাত খান, রুটি খান, আপনাকে কেউ মানা করবে? কেউ দোষাইবে ভাই? কেউ দোষাবে না। দিনের বেলাতে যদি আপনি চা খান, দুধ খান, পানি খান, কেউ বলবে যারা দেখ 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 এই দেখ এখনই পানি খেয়েছে, দুধ খেয়েছে, চা খেয়েছে, কেউ আপনাকে বলবে না। দিনের বেলাতে যদি আপনার হালাল স্ত্রীকে আপনি ঘরের ভিতরে নিয়ে যদি তার সাথে সহবাস করেন, হাম্মি স্ত্রী করেন, কেউ বলবে না যে গুনাহ হয়েছে, পাপ হয়েছে। কিন্তু ওই কাজটা
নবী বলেছেন রোজার মাসে রোজার হালাতে, রাতে নয় শুধু দিনে, রাতের বেলাতে হালাল আছে, মাগরিবের পর কিংবা ইশার পর থেকে নিয়ে ওদিকে সাহারি খাওয়া মানে আজান হওয়ার আগে আগে পর্যন্ত আপনার জন্য হালাল আছে। এই তিনটা কাজ রমজান মাসে রোজার দিনে হারাম। এর নাম হলো কি? রোজা। একে রোজা বলা হয়। এবার বলবেন মাওলানা রোজার ফজিলত কি? রোজা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কত আহমিয়ত রাখেন। একটা হাদিস আপনাদের সামনে বলি, সহিহ হাদিস। একে লাইট ছাড়ছে জি ছেলেটা জি, এই লাইটের কারণে আমার মাওলানা বদরুদ্দোজা সাহেব নদভী হাফেজাহুল্লাহ মানুষেরা কত কেটে কেটে ভিডিও ভাইরাল করছে তার। তো আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবীজি চাপছেন। মিম্বার বুঝেন তো, মসজিদে যে রাখা আছে। কয়টা ধাপি আছে ভাই? 4টা না 5টা? চট করে বলেন তো। মিম্বারে কয়টা ধাপি আছে? 3টা আছে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে খুব গৌর করে দেখেছেন। 3টা ধাপি আছে। নবীজি খুতবা দেওয়ার জন্য ধাপিতে পা দিলেন, জোর করে পড়লেন আমিন। কি পড়লেন? আমিন। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। যেমন আমরা দোয়া করি, হে আল্লাহ আমার আব্দুর রহমান ভাই 5,000 টাকা দিলেন, আল্লাহ তার মুসিবত দূর করো। কি পড়ি তখন? আমিন, মানে আল্লাহ কবুল করো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে কি পড়ি? আমিন। তো যখন দোয়া করি তখন আমিন পড়ি। তো নবীজি আমিন পড়লেন, সাহাবায়ে কেরাম শুনলেন। আবার দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। 2টা হয়ে গেল। আবার 3 নম্বর ধাপিতে নবীজি পা দিলেন তখন পড়লেন আমিন। 3 বার হয়ে গেল। এবার খুতবা শেষ। নবীজি যখন খুতবা থেকে নেমে গেলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন, কি জানেন? আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, যেই কাজটা জীবনে করতে আমরা দেখিনি। আজকে প্রথম কাজ আপনাকে একটা করতে দেখলাম, কারণটা কি? নবীজি বললেন, কি রে বাবা, কি নতুন কাজ আমরা করলাম? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এর আগে আপনি জীবনে কত খুতবাতে চেপেছেন, খুতবা দিয়েছেন, এই মিম্বারে দাঁড় হয়েছেন, কিন্তু কোনদিন মিম্বারে চাপতে গিয়ে আপনি আমিন 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 পড়েননি। কিন্তু আজকে যখন প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। আল্লাহ নবী গো, এখানে কোনো মানুষ তো দোয়া করেনি, কোনো লোকজনকে দোয়া করতে দেখতে পাইনি, কোনো মানুষ আমাদের নজরে আসেনি, তবে কেন আমিন পড়লেন নবী গো, একটু দয়া করে আপনি আমাদেরকে জানিয়ে দেন। কেন আপনি আমিন পড়লেন নবীজি, একটু কি আমরা জানতে পারি? নবীজি আমার বললেন, দেখেন ও আমার সাহাবীরা শুনে নাও, নবীজি শুধু তাদেরকে বলেননি, কিয়ামত পর্যন্ত যত নবীজির উম্মত দুনিয়াতে আসবেন সমস্ত মানুষের জন্য এই হাদিস। নবীজি বললেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, হে আমার সাহাবায়ে কেরামের দলেরা তোমরা শুনে নাও, আমি যখন খুতবা দেওয়ার জন্য এই মিম্বারের প্রথম ধাপিতে যখন পা দিলাম, আল্লাহর ফেরেশতা, যে ফেরেশতা আমার কাছে আছেন, যার নাম হলো জিবরিল আলাইহিস সালাম, ওই ফেরেশতা এসে আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, কে জানাইয়া দেন, যাদের বুড়া মা বাপ বাড়িতে রয়েছে, বুড়া মা বাপ বাড়িতে আছেন, আর তার ছেলেরা জোয়ান জোয়ান হাট্টা গাট্টা ছেলেরাও বেঁচে আছে, বাড়িতে আছে, ওই ছেলেরা মা বাবার সেবা করলো না, ওই ছেলেরা মা বাবার খেদমত করলো না, মা বাবাকে রাজি করতে পারলো না, মা বাবা তার প্রতি নারাজ হয়ে দুনিয়া থেকে চলে গেল। নবী বললেন, জিবরিল ফেরেশতা আমাকে বললেন, ওই ছেলেরা যেন হালাক হয়ে যায়, ওই ছেলেরা যেন বরবাদ হয়ে যায়, ওই ছেলেরা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো। একটা হয়ে গেল। 2 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে আরো জানাইয়া দেন, যে মানুষেরা রমজান পাস পেল, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটালো, আল্লাহর ডর ভিতরে ঢুকলো না, আল্লাহকে ভয় করলো না, রোজাটাকে এলা খেলা করে কাটিয়ে দিল,
যারা রমজান মাস পেল, রমজান মাসে রোজা রেখে তারাবি পড়ে তেলাওয়াত জিকির আজকার করে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহকে রাজি করতে পারলো না, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন হালাক হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো। 3 নম্বরে নবীজি বললেন, সাহাবীরা আমি 3 নম্বর ধাপে যখন পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতকে আরো জানাইয়া দেন, যখন আপনার নাম আসবে, যে মজলিস আপনার নাম হবে, যে মজলিস আপনার নাম আসবে, কিংবা আপনার নাম যখন যারা পড়বে, আপনার নামের সাথে নাম শোনা পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়বে, দরুদ না পড়বে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়া তুমি কবুল করে নাও। নারে তাকবীর। 3টার মধ্যে যেটা আমার উদ্দেশ্য বলার, কি বললেন নবীজি? একটা, যারা রোজার মাস পেল, রমজান মাস পেল, আর রোজাকে রাখলো না, খায়া খেয়ে দিনটাকে কাটিয়ে দিল, গুনাহ মাফ করতে পারলো না, রাসূল বলেছেন সেই জন্য হালাক বরবাদ হয়ে যায়। তাহলে বুঝেন, যে ভাইরা বলেন এত কষ্ট করে কি রোজা করা যায়, যে মৌলানা সাহেব 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা, কত ভাই তো বলে বাড়িতে কি খাইতে টাইতে নেই যে এত কষ্ট করে রোজা করব, কত ভাই তো এই কথাটাও বলে, কি জানেন, আল্লাহকে দেখা ডর করি না তো মানুষকে ফের দেখা ডর কিসের রে? মোড়ল কি করে নিবে, হাজি কি করবে, মৌলানা ইমাম কি করবে? হ্যাঁ, আরে আমার ভালো মন্দটা আসবে, 10 টাকাতে অনেক ইমাম মুলবিকে খুঁজে পাবো আমরা, এই কথাটা বলে। সব তো দুনিয়ার কাজ চালিয়ে দিবেন, ইমামও খুঁজে পেয়ে নেবেন, সব চলে যাবে, কিন্তু নবীজি বদদুয়া করে গেছেন, এটাকে কেমন করে হটাতে পারবেন? আজকে আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে, আমার মাওলানারা বসে আছেন স্টেজে দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহর নবী যে দোয়া করে গেছেন যারা রোজা করে না হালাক বরবাদ হয়ে যাক, এই দোয়া কি রদ হয়ে যাবে? জোরে বলেন রদ হবে? সিঙ্গিমারি এলাকার মানুষেরা হবে না। নবীজির দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়ে যায় জানেন? কত তাড়াতাড়ি নবীজির দোয়া কবুল করেন, বিজলির কারেন্টের থেকে তেজ হয়ে জোরে আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে যায়। সহিহ হাদিস, নবীজি একদিন খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড় হয়ে, আর একটা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন পানি দেয়, মেঘ দেয়, সব ফসল পানি শুকিয়ে গেল নবীজি, জীবজন্তু সব না খেয়ে মরছে, ঘাস পাত সব শুকিয়ে গেল, একটু দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন পানি দেয়। যেমন কথাটা শোনা, নবী আমার 2 হাত তুলে দিলেন আল্লাহর দরবারে পানের জন্য, নবীজি আমার দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বলেন, নামাজ পড়ার পরে নামাজের শেষে ওরে আল্লাহ আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আদেশে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল, পানি শুরু হয়ে গেল। কয়েকদিন পানি হলো, শুক্রবারে দোয়া হলো, শুক্রবার পানি বর্ষিল, শনিবার বর্ষিল, শনিবার হলো, রবিবার হলো, সোমবার হলো, মঙ্গলবার হলো, বুধবার হলো, বৃহস্পতিবার হলো, আবার সামনে জুমা চলে এলো, কিন্তু পানি বন্ধ হয় না, মেঘ হয়ে চলে যায়। এবার আপনারা বলেন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন যদি একটানাতে পানি হয়, দেখলে পানি ধরবে না? ধরবে না ভাই? কথা বলেন, ধরবে না? ধরবে না? নবীজি আবার খুতবাতে মানে দাঁড় হয়েছেন দ্বিতীয় জুমাতে, আর ওই সাহাবী যেটা গত জুমাতে বলেছিলেন কিংবা অন্য সাহাবী আবার এসে বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আর পানির দরকার নাই গো নবীজি, আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন অন্যদিকে পানি দেয়, আর পানির দরকার নাই, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আর পানি না দেয়। নবী আমার হাত তুলে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। মা বোনের জায়গা শর্ট পড়ে গেছে, যারা ফাঁকা দেবে একটু সাইডে সরে। আচ্ছা আচ্ছা, মা বোনদের জায়গা ভর্তি হয়ে গেছে, আর ভাইয়ের ঘর জায়গা তো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তো আগা দিকে মায়েরা খালারা যদি একটু থাকে জায়গা, তো আল্লাহর রাস্তায় সাইডে সাইডে বসেন, কিংবা যারা পিছন দিকে জায়গা পাই না একটু সাইড দিয়ে আপনারা আগা দিকে চলে যান মায়েরা খালারা। আর যারা কে রেজাকার মহিলা প্যান্ডেলের জিম্মেদারি দেওয়া হয়েছে, আপনারা একটু জায়গার ব্যবস্থা করে দেন। জি হ্যাঁ, যারা পঞ্চম আর চাহারুম ক্লাসের যারাকে জিম্মেদারি দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তারা তোমরা স্টেজে পৌঁছে যাও ইনশাআল্লাহ তাআলা। তো আমি কি বলছিলাম, রাসূল দোয়া করলেন, পানি বন্ধ হয়ে গেল।
বলার উদ্দেশ্য হাদিসটা এটাই, যেই নবীজি পানির জন্য দোয়া করছেন পানি হয়, যে নবীজি পানি বন্ধর দোয়া করছেন পানি বন্ধ হয়ে যায়। ওই নবীজি বলেছেন যারা রোজার মাসে রোজা রাখলো না, মরে গেল, গুনাহ মাফ করতে পারলো না, রমজান মাস শেষ হয়ে গেল, ওরা যেন হালাক বরবাদ হয়ে যেত। এই দোয়াটা কবুল হবে না ভাই? যারা বলেন কবুল হবে না? হবে না, হয়ে যাবে। এবার আমি একটা কথা বলেছি আপনাদের সামনে, রোজা কাকে বলে? তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। এবার এখানে একটা প্রশ্ন যাচ্ছে, হাজি মাওলানা রোজার মাসে খেয়ে নিয়েছি খানা, রোজার মাসে পানিও পান করে নিয়েছি, রোজার হালাতে, রোজার মাসে বলে রোজার হালাতে বিবির সাথে মিলনও করে নিয়েছি, তাহলে কি হবে জি মাওলানা? এই যে সামনে চলে আসছে মৌলানা জি, রোজার মাসে ইফতারি মানে সাহারি খেয়ে শুইতেছি, আর রোজা ইফতারি করার আগে আগে ডে ফল মানে স্বপন দশে গেল জি মৌলানা, তো কি হবে? আজকে শিখতে এসেছেন, আজকে হলেন জালসার ছাত্র, আপনারা মাদ্রাসা করেছেন, আপনাদের ছেলে মেয়েরা শিখবে, আর আজকে আপনারা শিখতে এসেছেন, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি ভুল করে খানা খেয়ে লাই, মনে নাই ভুলে গেছে রোজা আছে কিনা, খানা খেয়ে নিলে পেট ভরে খানা খেয়েছে, বাজার থেকে এসেছে কিংবা বাজার চলে গেছে, চা পান করেছে, পানি পান করেছে, ভুলে গেছে রোজা রেখেছে কিনা, নবী আমার বলেছেন উম্মত তুমি রোজা ছাড়িও না রে, রোজা তুমি ছাড়িও না, তোমার রোজা হয়ে যাবে, কারণ তুমি ভুল করে তুমি খানা খেয়েছো, পানি পান করেছো, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই ভুলকে আল্লাহ ধরবে না। সব দিন চকে এসে, কি চকটার নাম বলেন? হাকিম চক। সব দিন চকে যাওয়া দরকার, ডাব্বু রাখা যে বিস্কুট লেখাতে লাগলেন, চা খেয়ে চলে এলেন, আর রোজা রেখেছেন ভুলে গেছেন আপনি, আর ডাব্বুতে হাত দিয়ে একবার শুরু করে দিলেন বিস্কুট খেতে, খাওয়া হয়ে গেছে কিংবা কিছু অল্প বাকি আছে, আর মনে পড়ে গেল আরে যা কি করনো রে ভাই, বিস্কুট যে খেয়ে এলো, পানি খেয়ে এলো, রাসূল বলেছেন তোমার রোজা হবে, তুমি চিন্তা করিও না, রোজা হবে, তোমার রোজাটাকে তুমি ভাঙিয়ে না। কিন্তু এই জায়গাতেই ওপরে ওপরে কিন্তু ভুলেছেন, আর ভিতরে কিন্তু সবই হুঁশ জ্ঞান আছে যে রোজা আছি, আর যদি একবারে কঁকচে খেলেন তাহলে কি হবে জি ভাই? হবে না, তাহলে ভুল মাফ হয়ে গেল। এবার যাই না শুনে যদি কোনো মানুষ রমজানের মাসে বিবির সাথে মিলন করে নেয়, মানুষ তো গুনাহ হইতে পারে, যে বিবি আগে আপনার চলাফেরা করছে এক মাস, তো এক মাস রোজা করতে হবে, আপনার বিবি একবার ওদিকে গেল একবার ওদিকে গেল, আপনার পাঞ্জরা এলো, তো এই যে এক মাস আপনার সামনে ঘোরাফেরা করবে, তো রমজানের হালাতে রোজার হালাতে যদি বিবির সাথে মিলন হয়ে যায় তাহলে কি করতে হবে? এবারে আর উপায় কি? সেই হাদিস, আল্লাহ রাসূল একদিন বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে চলে এসেছেন। আসার পর কি বলছেন জানেন? হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। আজকে আমরা গুনাহ করব তো লুকাবো, কেউ তো দেখতে পেলে না রে, কেউ তো দেখতে পেলে না, কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন যান সিরাতে কোরআন, যারা আল্লাহর ডর, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয় ওরে আল্লাহ, সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। নবী আমার বললেন ও আল্লাহর বান্দা রে, তুমি এরকম কথা কেন রে বলো রে বাবা, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, তোমার দ্বারাতে কোন গুনাহ হয়েছে, তুমি কোন পাপ করেছো, কোন গুনাহ করেছো? এবার সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, নবী গো আমার ভুল হয়েছে এটা, আমি রোজার হালাতে বিবির উপরে আমি সওয়ার হয়ে গেছি গো নবীজি, রোজার হালাতে আমি বিবির সাথে সহবাস করে নিয়েছি। আল্লাহ নবী গো রোজার হালাতে আমাকে বিবির কাছ থেকে আলাদা থাকতে হতো, দূরে থাকতে হতো, কিন্তু নবী গো আমি বুঝতে না পারে আমার দ্বারাতে ভুল হয়ে গেছি, আমার স্ত্রীকে দেখে আমার মনটা মানলো না গো নবীজি, আমি রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, এই আমার ভুল হয়ে গেছে। এই নওজওয়ান যুবক, যদি এরকম কোন মানুষের কাছ থেকে এখনো যদি হয়ে যায় তাহলে তাকে কি শাস্তি নিতে হবে জানেন? শরীয়তের ফয়সালা, নবীজি বললেন বাবারে তোমার দ্বারাতে যে ভুল হয়েছে, তুমি যে গুনাহ করেছো রে বাবা, তোমাকে জরিমানা লাগবে, জরিমানা আদায় করতে হবে, কাফারা লাগবে। কি কাফারা লাগবে? নবী আমার বললেন তুমি বাড়ি চলে যাও, আর বাড়ি যাওয়ার পর তুমি
তুমি একটা গোলাম তুমি আজাদ করে দাও, গোলাম তুমি আজাদ করে দাও। গোলাম আজাদ করতে গেলে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন এবং রমজানের পর এই রোজাটাকে তোমাকে রাখতে হবে। এই জামানাতে গোলাম পাওয়া যায় না। যখন গরু ভৈঁস যেমন বাজারে বিক্রি হয়, নবীজির জামানাতে গোলাম মানুষ দাস দাসী বাজারে বিক্রি হইতো। তো বলে যা যত টাকা লাগবে 10,000 5,000 20,000 50,000 লাখ 2 লাখ যা লাগবে একটা গোলামকে কিনে তুমি আজাদ করে দিবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। সে সাহাবী কি বলছেন জানেন? নবী গো পারবো না এটা করতে গো নবীজি, আমি একটা গরিব মানুষ, গোলাম আজাদ করার আমার শক্তি নাই ক্ষমতা নাই, কেমন করে গোলাম আজাদ করব? নবীজি বললেন তাহলে তুমি গোলাম আজাদ করতে পারবে না? বলছেন না। এবার নবীজি বললেন ও আল্লাহর বান্দা রে, তুমি বাড়ি চলে যাও আর শাহরাইনে মুতাতাবিআইন এক লাগাতার এক টানাতে তুমি 2 মাস অর্থাৎ 60টা তুমি রোজা রাখো, 60টা তুমি রোজা রাখো। 60টা রোজা রাখতে গেলে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। কয়টা রোজা ভাই? কয়টা রোজা? 2 মাস 60টা রোজা রাখতে হবে। ওই সাহাবী বলছেন হুজুর 1 মাসের রোজা রাখা অবস্থায় এরকম আর 2 মাস কেমন করে রাখবো? এটা আমার শক্তি থেকে বাহির, এটা আমি পারবো না, 2 মাসের রোজা করতে পারবো না। তাহলে 2টা শেষ হয়ে গেল। এবার নবীজি 3 নম্বরে বললেন তাহলে এক কাম করো, তুমি বাড়ি চলে যাও আর 60টা মিসকিনকে 60টা ফকিরকে মিসকিনকে তুমি খানা খেলাইয়া দাও। ধনীরাকে খাওয়া চলবে না, টাকাওয়ালাকে খাওয়া চলবে না, মালদারকে খাওয়া চলবে না, জমিদারকে খাওয়া চলবে না। 60টা মিসকিনকে ফকিরকে খুঁজে খুঁজে তুমি খানা দিয়ে দাও। যদি এটা করতে পারো আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। তখন সে সাহাবী বলছেন নবী গো এটা আমি পারবো না গো নবীজি, আমি নিজে গরিব মানুষ, আমার পেটে দানা নাই, খাইতে আমি পাই না, আমি 60টা মিসকিনকে কেমন করে খানা দিব, এটাও আমি পারবো না। তাহলে গোলাম আজাদ করা হলো না, 2 মাসের রোজাও পারবে না, 60টা মিসকিনকে খানাও দিতে পারবে না। তাহলে কি হবে? এই গল্প স্বল্প হইতে আছে একজন সাহাবী 1 পোরা খাজুর নিয়ে চলে এসেছেন নবীকে দেওয়ার জন্য, হাদিয়া গিফট। নবীজি বলছেন এই না সাহেল, এই সাহেল কোথায় গো, দাঁড়াও। বলছে হুজুর আমি এখানে আছি। নবীজি বললেন হে আল্লাহর বান্দা তুমি শুনে নাও, এই খাজুরের বড়াটা তুমি নিয়ে নাও, খাজুরের বস্তাটা তুমি নিয়ে নাও, আর এই খাজুর কোটা নিয়ে তুমি মদিনার গলিতে গলিতে দেখো যে মিসকিন আছে ফকির আছে, 60টা ফকিরের মাঝে মিসকিনের মাঝে তুমি বন্টন করে দাও। এই কথাটা শোনা পর এবার সে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন নবী গো মিসকিনকে জামিয়া উমুল গালিল বানা ঝাপা নেপাল, আচ্ছা 5,000 টাকা নেপালি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল গো আপনি বললেন ফকিরকে মিসকিনকে খানা দিতে হবে, কিন্তু নবী শুনেন মদিনার গলিতে গলিতে যদি খোঁজা হয় আমার থেকে বড় গরিব আর মদিনার ভিতরে কেহ নাই, সব থেকে আমি বড় গরিব, আমার থেকে আর গরিব কেহ নাই। কাকে দিয়ে বাড়াবো? আমি তো গরিব সব থেকে। নবীজি তখন একটু মুচকি হাসি দিলেন, তাবাসসুম হাসি যাকে বলে, বলেন যাও 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 তোমার ছেলে মেয়ে তুমি খেয়ে নিবে। তা হাদিসটাকে সামনে রেখে আমি কি বুঝতে পারলাম আমরা যে যদি কোনো ভাই রমজানের হালাতে রোজার মাসে রোজার হালাতে বিবির সাথে যদি কেউ মিলন করে লেয় তাহলে এখন তো গোলাম পাওয়া যায় না, মাত্র 2 মাস রোজা আর না হলে 60টা মিসকিনকে খানা দিতে হবে আর তার বদলে একটা রোজা করতে হবে, তাহলে আল্লাহ গুনাহকে মাফ করবেন। আর মাত্র 2 মিনিটে 2টা হাদিস বলবো ইনশাআল্লাহ। দান আসতে শুরু হয়ে গেছে, আমি ওদিকে চলে যাব। আমার পরে আরো 2টা বক্তা আছে, ওর মুখ থেকে শুনবেন। ইচ্ছা ছিল কিছু বলবো কিন্তু কি করব মনে হয় বলতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা কোন মানুষের আল্লাহর দরবারে কবুল হবে? নবী আমার বলেছেন মান সামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলেছেন যে রমজান মাসের রোজা রাখলো, যে রোজার মাসে রোজা রাখলো ঈমানাও ইয়াকিন বিশ্বাস মনে করে আল্লাহ ফরজ
করেছেন রোজাকে রাখতে হবে ওয়া ইহতিসাবা, এবং নেকি মনে করে রোজা রাখবি, লোক দেখানোর জন্য রোজা না হয়। নবী বলেছেন ওই রোজাদারকে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, জীবনের যত পাপ আছে, আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহকে আল্লাহ maaf করে দেবে। জানুল হক মারা গেছে, তার জন্য 1500 1 কুইন্টাল মা পেলে খেলেন মৌলানা। এ ভাই এখানে একটা কথা বলে দিই, রোজাদারের কয়েক কিসিম আছে। কেউ তো আল্লাহর ডরে রোজা করে কে করে না। আর কত মানুষ জাফত খাওয়ার লেগে রোজা করে। আপনার এলাকাতে ইফতারি জাফত হয়? মেলায় মানুষ ভোর রাতে ভাত খায়, ওর স্ত্রীটা বলবে হাজি আব্দুল্লাহর বাপ রোজা টোজা করবে না রে, কই যে করবো রে করবো, এবার রোজা করবে, কইবে ঠিক আছে 8টা তাক ইন্তজার করবো, যদি জাফত টাফত পড়ে গেল তো ঠিকই আছে, আর যদি না হয়তো টোপ মেরে দেবো। এরকম এক প্রকারের রোজাদার আছে। আর মোশাররফ 5000 টাকা 1 কুইন্টাল ভুট্টা লেখেন, বাস 1 মিনিটে বলবো একটা হাদিস। আর একটা রোজাদার কেমন আছে, ও কোনোদিন জীবনে রোজা করবে না, ও যাবে কোথায়, বেটি কানতে যাবে, বহু কানতে যাবে, তখন ওর স্ত্রীটা কইবে হাজি সোহাগীর বাপ তুমি জীবনে কোনো রোজা করো না, তোমার বিয়ে ওখানে বিহেন রোজা করছে, বিয়ের বেটা জামাই রোজা করছে, তো ওরা কি বলবে যে দেখো এই আধ পাগলা এসেছে, জীবনে বুড়া মানুষ কোনোদিন রোজা করে না। তখন মানুষ যেন শরম না দেয়, লজ্জা না দেয়, তখন রোজা করবে। কহেন এরকম রোজাদারের দাম আছে আল্লাহর কাছে? যারা বলেন আছে নেই। আর একটা মতো হাদিস বলে যে আপনার কাছে শুননি, কি খেয়ে রোজা তুলবেন, রোজা কি খেয়ে ইফতার করবেন। রাসূল বলেছেন তুমি রোজা রাখো, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। মেলাই ভাই এমন আছেন জীবনে যে আজান হয়ে গেল, টাইমের পর আজান হয়ে গেল, সাহারি খাবার জন্য উঠতে পারিনি, এরকম হয়েছে না হয় না? মেঘ হলো, ঝড় হলো, বার শুতে গেছে, জাগতে পারিনি, তাহলে কি হবে? রোজা রাখবেন, রোজা ছাড়বেন না খবরদার। সাহারি খেতে পারো না তো রোজা হবে না, রোজা হবে। আপনি জানতে পারেননি, কোন কারণে হয়তো আপনি উঠতে পারেননি, আজান হয়ে গেল, আজানের পর তার খাওয়া চলবে না, এটা মনে করিয়ে না আজান হয়ে গিয়ে জায়গা হলো, এক ঢোক পানি তো খেয়েলি, তাহলে রোজাটা করবে না। রাসূল বলেছেন আপনার থালতে যেটি ভাত আছে, আপনি গিলাসে মুখ লাগিয়ে দিয়েছেন, পানি পান করছেন, দুধ পান করছেন, মসজিদ আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলেছেন তুমি যে দুধের গিলাসে মুখ লাগালছো, যে তুমি গিলাসে মুখ লাগিয়ে দিয়েছো পানি পান করার জন্য, ওইটা তুমি শেষ করে দাও, ওর পরে তুমি আর পানি লিও না। আর যদি আপনি ভাত খেতে বসেছেন, হয়তো 2 লালা 4 লালা 5 লোকমা ভাত আছে, মসজিদ আজান শুরু হয়ে গেল, যে কটা ভাত আছে ও কটা ভাত সাফ করে দেন খাইয়া, এরপরে কিন্তু ভাত লিয়েন না। কিন্তু হ্যাঁ এই জায়গাতে দেখছেন যে 1 মিনিটের সময় আছে, 2 মিনিট, আর কইবেন জানে হুসেন মাওলানা তো কয়ে গেছে যে ভাত যেটা লিবে ওটা লি শেষ করো, বড়কা একবারে গামলাতে লিয়ে দিলেন, একবারে 1 কিলো চালের ভাত খেয়ে চলিছেন, ওড়াইবে তাহলে তো আজান হয়ে গেছে, চলবে? জোয়াকে মুখ লাগিয়ে দিয়েছেন, আরে মাওলানা কয়েছে আজান শুরু হয়ে যেত, পানি খান শেষ কর, আর একবার রকপাটের জগ করে লিয়ে একবারে ঢক 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 করে চলিছে, চলবে না, এগুলা চলবে না। খুব এবার রাসূল বলেছেন ইফতারি কথা তুমি বসবে 2 মিনিট 3 মিনিট আগে বসছেন ভাই, ইফতারির টাইমটা খুব দামি টাইম, আল্লাহ আপনার পরে খুশি হবে, রাজি হবেন, ওই টাইমে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দান করবেন। এবার রাসূল বলেছেন কি, হে আমার উম্মত যখন তুমি ইফতার করতে বসবে, খাজুর খেয়ে আপনাকে ইফতার করতে হবে। কি খায় যারা বলেন কি খেতে হবে? খাজুর। 1 মিনিট দাঁড়ান না, 1 মিনিট বাস, এটা শেষ করে দিচ্ছি আমি। খাজুর খেয়ে ইফতার করতে হবে। বলবেন মাওলানা খাজুর খেতে হবে? জি। কয়টা খাজুর খেতে হবে? ইফতারি করতে যাবেন, গ্রামে কোন মানুষ ইফতার করতে দিয়েছে, ওখানে বাদাম আছে, ওখানে মেলা রকমের সেব আছে, কেলা আছে, ফলমূল সবকিছু আছে, আপনি বাড়িতে ইফতার করতে বসেছেন, ভাত আছে, রুটি আছে, মেলা রকমের তরকারি আছে, নবী আমার বলেছেন হে উম্মত তুমি খাজুর একটা তুমি পকেট নিয়ে নেবে বাড়িতে, আর প্রত্যেকদিন ইফতারের টাইমে বিসমিল্লাহ বলে তুমি খাজুরটা মুখে দিবে, খাজুর খেয়ে তুমি ইফতার করলে নেকি বেশি পাবে, এটা হলো সুন্নাত তরিকা। বিসমিল্লাহ বলে একটা খাজুর খেলেন, আর দিয়ে তখন একটু পানি খাবেন, পানি খেলেন, তারপর একটা দোয়া পড়তে হবে, কি যাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যাহাবাজ জামাও ওয়া
বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। মেলা এখানে নানারা আছে, ইফতারির টাইম একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা লাকা সুমতু, তারপরে কি আছে, ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা পড়েন না খো সাহি, যেটা দোয়া কি বিসমিল্লাহ বলে খাজুর দিলেন, একটু পানি শরবত যা আছে খেয়ে নিলেন, তারপরে দোয়াটা পড়ে দিলেন। এবার বলবেন মাওলানা খাজুর নাই, তাহলে কি করব? রাসূল বলেছেন তোমার খাজুর যদি না জোটে কিংবা খাজুর ছিল শেষ হয়ে গেছে, 2 নম্বর বলেছেন উম্মত রে তোমার কাছে তো পানি আছে, বিসমিল্লাহ বলে তুমি পানি মুখে দিয়ে দাও, আর দেওয়ার পর তুমি ইফতার করো, তারপরে দোয়াটা পড়ো, তারপরে তোমার বাড়িতে যা কিছু আছে তুমি পড়ো। প্রথম খাজুর, দ্বিতীয় নম্বরে পানি। খাজুর পাইলে ভালো, না পাইলে বিসমিল্লাহ বলে পানি দেন, তারপরে অন্য যা খাবার আছে আপনি খান। এটা হলো কি সুন্নাত তারিকা। ভাই মুসলমান, তাহলে রোজার 2-1টা কথা আপনাদের সামনে রাখলাম, হায়াতে রাখে তো আল্লাহ ইনশাআল্লাহ আবার কোনোদিন এই বিষয়ে আলোচনা করব। তবে ভাই আজকে আমি এই সিংহিমারি এলাকার মাদ্রাসাতে গ্রামে প্রথম এসেছি, আলহামদুলিল্লাহ দান আসতে শুরু হয়ে গেছে। আমি মোটামুটি গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল হরিশ্চন্দ্রপুরে, আজকে যখন এখানে এলাম দেখছি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বাচ্চিরা কত সুন্দরভাবে ওয়াজ নসিহত নাত হামদ পড়ছে। মাদ্রাসা থাকার দেখেন গুণ এটা একটা, আর যদি মাদ্রাসাটা না থাকতো এই জালসা হতো না, আপনারাও আসতেন না, এই মজলিসও লাগতো না, আর এই দূর দারাজ থেকে যে ওলামাকে ডাক দিয়েছেন শুনতে পেতেন না, আর দিনের কথাও আপনারা জানতেন না। তো মাদ্রাসার কত বড় লাভ আছে। তো এই মাদ্রাসাতে 1 টাকা দিবেন, আমি 1 টাকা আপনার কাছ থেকে নিব। তবে একটা আবদার রাখছি, আল্লাহর কোনো বান্দা আছেন এই মাদ্রাসাতে 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? কিংবা জমিন যদি না দান করতে পারেন, মাঠে ময়দানে জমিন আছে কিংবা টাকাওয়ালা আছেন, 1 কাঠা 1 ডিসমিল জমির দাম যা হবে এই মাদ্রাসাতে আপনি দিতে পারবেন। 50,000 টাকা একটা লোক কেহ দেনেওয়ালা আছেন, 1 লক্ষ টাকা একটা লোক কেহ দেনেওয়ালা আছেন, 25,000 টাকা দেনেওয়ালা কেহ আছেন, 10,000 টাকা কেহ দেনেওয়ালা আছেন, 5,000 টাকা দেনেওয়ালা কেহ আছেন, এবং 30 পারা কোরআন, যে কোরআনের একটা হরফ পড়বেন তো 10টা নেকি পাওয়া যাবে। সেই কোরআনের এখানে পড়া হয়, সেই কোরআনের তালিম হয়, আল্লাহকে জানার জন্য, আল্লাহ রসুলকে চেনার জন্য এখানে তালিম হয়। দেখি কোন ভাই আছেন 1,000 2,000 5,000 করে 30 পারা কোরআনের দাম। এবং আমি ওই সমস্ত মাদ্রাসার ছাত্রীরা বা ছাত্র যারাকে মহিলা পেন্ডালে জিম্মেদারি আছে চান্দা কালেকশনের জন্য, আমি ওই বোনেরাকে বেটেরাকে বলবো তোমরা চাদর নিয়ে মা খালাদের সামনে তোমরা একটু হাত বাড়াও। আর মায়েরাকে বলবো নবীর হাদিস যে দেনেওয়ালা হাত হলো ভালো, লেনেওয়ালা হাত থেকে। যে হাতখানটাকে আমি ধরবো আমারটা থাকবে তলে, আর আপনি আমাকে দিবেন, আপনি দিবেন ওপর থেকে। রাসূল বলছেন লেওয়ার হাত থেকে দেনেওয়ালা হাত হলো কি আল্লাহর কাছে বেশি ভালো। তো মায়েরা গলার হার, নাকের, কানের, পায়ের বালি, পায়াল, কাঁসার বাদনা এবং ছাগল বকরি, টাকা পয়সা যা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি একবার আল্লাহর রাস্তে মন খুলে খুলে দান দিয়ে পাঠান। আর বহিনারাকে বলবো তোমরা চাদর নিয়ে ঘোরো। আপনাদের মধ্যে দেখি কোন আল্লাহর বান্দা আছেন প্রথমে 10,000 টাকা আমার হাতে একটা লোক দিতে পারবেন? কোরআন মাজিদ দিবেন? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমি কোরআন মাজিদের জন্য টাকা চেয়েছি 1,000 একটা পড়ার জন্য। তো 1,000 দিবেন না, এখানটা কোরআন কিনে দিবেন আপনি, এখন কোরআন কিনে দিবেন। মাশাআল্লাহ। তো দেখেন এই দেখেন 5,000 টাকা দিয়েছেন আমার কোন নানা, কি নামটা বলেছিলেন? মুশাররফ সাহেব। এখানে মুশাররফ ভাই নাই? কোনটা? সালাম করবেন না নানা? এটাকে দিলে ইউসুফ আলী ভাই আমার, মাশাআল্লাহ 1,000 টাকা দিয়েছেন। তো মুশাররফ নানা আর 5,000 দিয়ে প্রথম 10,000 করম পড়ে পারবে না? পারবে না? আহা হা, নানা একটু আইসেন তো, সালাম করিলে আপনার সাথে পারবেন দিবেন, না পারবেন না দিবেন। আইসেন, আমি একটা মুসাফির মানুষ, আপনার সাথে খালি মুসাফা করিলি। আইসেন, আপনার জন্য অন্তর থেকে দোয়া দিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। দেখেন এই মুশাররফ সাহেব, নারে তাকবীর। আহা হা, 5,000 দিয়েছেন আর 5,000 টাকা আফতার করেছি, 10,000 টাকা দিলেন প্রথম দান। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহা, হয়ে গেল।
আহা, এই দেখেন বড় ভাই বেমারি হালাতে আছে আর মা বাবা মারা গেছে মনে হয়। লেখালেন মাওলানা, এই দেখেন হিম্মতে বান্দা মাদাতে খোদা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মুশাররফ সাহেব 10,000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি, মা বাপ কবরে চলে গেছেন, রব্বুল আলামিন দুনিয়াতে নাই। মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ ভাই বেমারি হালাতে আছি, তুমি শিফায়ে কামিলা জালাতা করো। আল্লাহ নানার হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ, আমার একজন আরো ভাই, আল্লাহ নামটা আমি ভুলে গেলাম, 5,000 টাকা আল্লাহ দিয়েছেন নেপালি টাকা, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর একজন ভাই আমার আল্লাহ মোটামুটি 1,000 টাকা মনে হয় দান করেছেন। আল্লাহ যে তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও, আমিন। আশফাকের মা 500 টাকা আর 2খানটা কাঁথা, এখানটা বালিশের কাঁথা, এখানটা বড় কাঁথা। আল্লাহুস সামাদ। আয় আল্লাহ, দেখো তোমার বান্দি কত কষ্ট করে কাঁথা সেলছে, রব্বুল আমিন। কাঁথা যখন সিয়ায় চোখ কত ঝলমল করেছে, কাম কাজের জন্য কত গাল খেতে হয়েছে। আল্লাহ আরাম নিজে না করে তোমার কোরআনের জন্য জমা করে দিলেন। আল্লাহ